অনেকদিন আগের কথা, একটি জঙ্গলে বাস করত টুনি ও টুনা। তারা সুন্দর একটি গাছে বসবাস করত। একদিন টুনা বলে, কি গো টুনা, এভাবে আর কতদিন? আমাদের বাসায় তো কোনো ডিমই নেই। তুমি কি এবছর ডিম পারবে না? ডিম না পারলে আমাদের বাচ্চা ছানা হবে কি করে? এরপর টুনি পাখি বলে, এইসব তুমি কি বলছো টুনা? কয়দিন আগেই তো ডিম পেড়েছিলাম, কিন্তু কোন দুষ্টু প্রাণী আমাদের ডিম খেয়ে ফেলাইছে। তা না হলে তো আমাদের বাসাতে এতক্ষণ ছানা চিউ চিউ করতো। টুনা, তুমি চিন্তা করো না, এই মাসের ভিতরেই আমি ডিম দেব, আর সেই ডিম থেকে বাচ্চা বের হবে। আমাদের বাচ্চা মনে হয় অনেক সুন্দর হবে। টুনা টুনি এভাবেই দুইজনে গল্প করতে লাগলো। এদিকে পাশের একটি জঙ্গল ছিল, আর সেই জঙ্গলে বাস করত ভয়ানক একটি ডাইনি। আরে বাহ, এই জঙ্গলে তো আমি অনেকদিন পরেই আসলাম। এখানে তো মনে হয় অনেক পশু পাখি আছে। পশু পাখির রক্ত খেতে অনেক মজা লাগে। আমাকে একটি বুদ্ধি করতে হবে। আমি যদি সারা জঙ্গলে ঘুরে বেড়াই, তাহলে পশু পাখিরা আমাকে চিনে যাবে। জঙ্গলের সব পশু পাখি প্রায় এই রাস্তা দিয়ে বাড়িতে ফেরে। আমাকে এইখান থেকে যে কোনো একটি গাছের ভিতরে থাকতে হবে, আর যখনই এই রাস্তা দিয়ে কোনো পশু পাখি যাবে, আমি তার উপরে আক্রমণ করব। এরপরে ডাইনিটি সিদ্ধান্ত নিল সে একটি গাছের ভিতরে থাকবে। ডাইনি তার জাদু শক্তি প্রয়োগ করে একটি গাছের ভিতরে ঢুকে গেল। এদিকে একটি কাকের জঙ্গলের কাঠ কেটে তার সংসার চালাতো। আমি এসেছি কোন সকাল বেলায়, এখন দেখি বিকাল গড়িয়ে রাত্রি হয়ে গেল। আর দেরি করা যাবে না, এখনই বাড়ি যেতে হবে। এই জঙ্গলটা শুনেছি আবার অনেক ভয়ানক। না জানি আজকে আমার প্রাণটাই বুঝে চলে যায়। যাই হোক, আমাকে ভয় পেলে চলবে না, আমাকে তো বাড়ি যেতেই হবে। এরপর কাকটি উদ্দেশ্য নিল বাড়ির দিকে রওনা দিবে। কাকটির কাঠ বেচেই জীবনযাপন করত। কাকটি সেখান থেকে একটি কাঠ মাথায় করে বাড়িতে নিয়ে যেতে লাগলো। কিছু দূর যাওয়ার পরে কাকটি অনেক হাঁপিয়ে যায়, আর সে একটি জঙ্গলের রাস্তায় দাঁড়িয়ে যায়। কাকটি যেখানে দাঁড়িয়েছিল সেই শাকচুনিটি সেখানেই থাকতো, কিন্তু কাকটি জানতো না কাকটির অনেক কষ্ট হওয়ায় সে সেখানেই দাঁড়িয়ে যায় আর বিশ্রাম নিতে শুরু করে দেয়। কিছুক্ষণ পর সেখানে ভয়ানক জাদু শক্তি শুরু হয়ে যায়। কাক একদম বুঝতে পারে না যে এটা এখানে কি হচ্ছে। কাক নিলিবিলি সেটা দেখতে থাকে, আর হঠাৎ করে সেখান থেকে একটি ডাইনি বেরিয়ে আসে। ডাইনিটি আস্তে আস্তে কাকের সামনে চলে আসে। তখন কাকটি বলে, কে তুমি? তোমাকে তো আমি এর আগে আর কোনোদিন এই জঙ্গলে দেখিনি। এখানে তুমি কোথা থেকে আসলে? কাকের কথা শুনে ডাইনিটি কাককে ভয় দেখাতে থাকে। কিছুক্ষণ পর ডাইনিটি কাককে বলে, আরে মূর্খ কাক, আমি হলাম একটি ডাইনি। আমি অন্য একটি জঙ্গল থেকে এই জঙ্গলে এসেছি পশু পাখির রক্ত খেতে। পশু পাখির রক্ত না খেতে পারলে আমার রাতের বেলায় ঘুম হয় না। যাই হোক কাক, তোকে তো আজকে আমি মেরে রক্ত খাবো। কাকটি এইসব কথা শুনে অনেক ভয় পেয়ে যায়। কাকটি কিছুই করতে পারলো না। কিছুক্ষণ পর ডাইনিটি কাকটিকে মেরে ফেলল। এদিকে টুনাটুনির বাসায় ডিম ফুটে বাচ্চারা বের হয়েছে। টুনাটুনি তো অনেক খুশি। কিছুক্ষণ পর টুনি পাখি বলে, এই যে টুনা, তুমি দেখেছো আমাদের বাসায় দুটি নাদুস নুদুস বাচ্চা হয়েছে। আমি তো এখন অনেক খুশি, কারণ অনেকদিন পর আমাদের বাসায় দুটি বাচ্চা ছানা দেখতে পেয়েছি। আমাদের বাচ্চারা আর কিছুদিন পরেই উড়ে বেড়াবে। কিছুক্ষণ পর টুনা বলে, এই যে টুনি, এভাবে বাসায় সারাদিন বসে থাকলে তো আমাদের আর হবে না। আমাদের তো খাবার জোগাড় করতে হবে। আমাদের বাসায় তো কোনো খাবার নেই। টুনি, তাহলে তুমি বাড়িতে থাকো, আমি জঙ্গলে গিয়ে খাবার জোগাড় করে নিয়ে আসি। এরপর টুনা চলে গেল জঙ্গলের দিকে খাবারের সন্ধানে। এদিকে টুনি বাড়িতে একা একাই ছিল। কিছুক্ষণ পর সেই ডাইনিটি সেখানে চলে আসে। ডাইনিটি কোনো কথা না বলে টুনি পাখিও তার বাচ্চাকে খেয়ে ফেলল। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক ও সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন।